রমজানের আমল হলো দিনভর বেশি বেশি দোয়া করতে থাকা। ভাইরা আমার, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। রোজাদার ব্যক্তি দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, এর ভিতরে একজন হলেন আস-সাইমু হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন, খেতে খামারে কাজ করছেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন, আপনি রাস্তায় হাঁটাচলা করছেন, মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজকর্ম করছেন, এই কাজের ফাঁকে ফাঁকে ওযু নাই, অসুবিধা নেই, এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন, রোজাদার অবস্থায় দোয়া কবুল হয়। সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন, আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন, কারণ দোয়া কবুলের একটা মোক্ষম সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থায়, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। আমরা তখন অনেকে ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তাহলে আমরা 10 নম্বর আমল জানলাম রমজান মাসে, সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করা, দুনিয়ার চাওয়া, আখিরাত চাওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 11 নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা। কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি। রমজানের যে রোজা রাখি, এই রোজা মূলত কোরআন এবং হাদিসের ভাষায় এটাকে সওম বা সিয়াম বলা হয়। সওম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। আর এই বিরত থাকার মানে হলো আমার সামনে পানির বোতল আছে, আমার সামনে খাবার আছে, হালাল টাকায় কেনা, আবার পেটে ক্ষুধা আছে, তৃষ্ণাও আছে, পিপাসা আছে, তারপর আমি খাচ্ছি না, পান করছি না। কেন? কারণ আল্লাহ নিষেধ করেছেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার সামগ্রিক জীবনে সকল হারাম, সকল নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে, সেই শিক্ষা সিয়াম আমাকে দেয়। এই জন্য এই সিয়ামের মাধ্যমে হারাম বর্জন করা, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা, এই ট্রেনিং, এই অভ্যাস রমজান মাসে গড়ে তুলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে সেই গুরুত্ব আরোপ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছে সেরকম। উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা গুনাহ ছাড়া আল্লাহর নির্দেশগুলো মেনে চলা, তাকওয়া অর্জন করা, অবলম্বন করার ট্রেনিং নিতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, শিখতে পারো এখান থেকে। অতএব রমজানের 11 নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ আমল হলো সকল হারাম, সকল পাপাচার গুলো এই মাসে বিশেষভাবে বর্জন করে চলা। যদি সেটা কেউ না করে তাহলে তার এই রোজার কোনো অর্থ হতে পারে না। অতএব 11 নম্বর আমল পাপাচার বর্জন করে চলা। 12 নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা, মিথ্যা কাজ, প্রতারণা, 2 নম্বরই, এগুলো পরিহার করে চলা। এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে, রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে। বুখারীর হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ এগুলো ছাড়লো না, সেই ব্যক্তির উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস থাকা ছাড়া কিছুই নয়, আর তার এই উপোস থাকায় আল্লাহর কোনো প্রয়োজন পড়ে নাই। অর্থাৎ তার এই রোজার কোনো মানে নাই, অর্থহীন হয়ে যাবে যদি সে রোজা রেখে মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে। এই জন্য রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল হলো 12 নম্বর আমল, যে আমরা মিথ্যা কথা, মিথ্যা কাজ রমজান মাসে পরিহার করবো রোজা অবস্থা বিশেষ করে। 13 নম্বর আমল হলো স্পেশালি ঝগড়াঝাটি থেকে বিরত থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন রোজাদারের সাথে কেউ যদি কুতর্ক করতে আসে, ঝগড়া ফাসাদ করতে আসে, তাহলে সে বলবে ইন্নী সাইম, আমি তোমার ঝগড়া, আমি তোমার গালিগালাজ, আমি তোমার বিতর্ক বৎসার জবাব দিতে পারছি না, কারণ আমি রোজাদার। রোজাদার অবস্থায় আমি আমার মুখ নষ্ট করব না, সময় নষ্ট করব না। অতএব ফেসবুকের বাইরে, সোশ্যাল মিডিয়াতে অথবা অনলাইনে অফলাইনে যে কোনো জায়গায় আমরা রমজান মাসে বিশেষভাবে ঝগড়া ঝাঁটি, গন্ডগোল, ফাসাদ, তর্ক বিতর্ক, বৎসা এগুলো আমরা বর্জন করে চলবো। কারণ রমজানের বিশেষ গুরুত্বপূর্ণ আমল যে এই মাসে আমি কোনো ঝগড়াঝাটি করব না। এটা হলো রমজানের 13 নম্বর বিশেষ আমল। 14 নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে, সাধারণ যত ভালো কাজ আছে, সেই ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা। কারণ আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল খায়র আকবিল, তোমাদের মধ্যে কেউ কি কোনো কল্যাণের পথে চলতে চায়, এমন কোন মানুষ আছে যে কল্যাণকামী, যে ভালো কাজ করতে চায়, তাহলে সে যেন অগ্রসর হয়। কারণ ভালো কাজ করার মৌসুম এসেছে, সময় এসেছে, সুবর্ণ সুযোগ এসেছে। এটা আমল করার সময়, এটা নিজের আমল নামার শূন্য স্থানগুলো পূরণ করার সময়, এটা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময়। অতএব যত নেক আমল আছে, সেটা যেই ধরনেরই হোক না কেন, সকল ভালো কাজ সবচেয়ে বেশি করতে হবে এই রমজান মাসে। 5 ওয়াক্ত নামাজকে গুরুত্বের সাথে পড়তে হবে, অন্যান্য সমস্ত আমলগুলো করতে হবে, সাধারণ আমলগুলো বিশেষ গুরুত্বের সাথে করা। এটা হলো 14 নম্বর আমল রমজানের। 15 নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ইস্তেগফার করা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। কারণ আপনারা জানেন রমজান মাস এসেছে আমাদের গুনাহগুলোকে মাফ করাবার জন্য। রমজান মাস এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাইয়ে দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি হুতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা, রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত, অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুককে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো। এই আল্লাহর ফরমানে ইলাহি তিনি জারি করতে থাকেন। বহু মানুষকে আল্লাহ তাআলা মুক্ত ঘোষণা করেন। একজন ঈমানদার বান্দা এই আল্লাহর তাআলার সাধারণ ক্ষমার অফার নেওয়ার জন্য তিনি চোখের পানি ফেলে দোয়া করবেন, তিনি বিভিন্ন সময় দোয়া করবেন আল্লাহ রমজান মাস চলছে, এটা গুনাহ মাফ করানোর সময়, এটা গুনাহ মাফ করার সুবর্ণ সুযোগ। আপনি আমার গুনাহগুলো মাফ করে দিন, আমার ভুল ত্রুটি মাফ করে দিন। সারা বছর আমি অনেক পাপ করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার হিসেবে যত আমল নামাতে যত গুনাহ আছে সবগুলো আপনি ডিলিট করে দিন। আল্লাহর কাছে মাফ চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিবরিল এসে তার কাছে
তার কাছে প্রস্তাব পেশ করেছেন আল্লাহর তরফ থেকে, বাউদামান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ, যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ তার গুনাহ মাফ হয় নাই, সে ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। অতএব রমজান মাসে গুনাহ মাফ যদি আপনি করাতে না পারেন, তাহলে জিবরিলের বদদুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া আপনার জন্য লাগবে। এইজন্য যেই কোনো মূল্যে রমজানের প্রতি রাতে প্রতিদিন চোখের পানি ফেলে একটু একটু করে হলে দোয়া করে আল্লাহর কাছে নিজের গুনাহগুলো মাফ করাইতে হবে। জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আদায় করে নিতে হবে। এর মাধ্যমে এটা হবে দোয়ার মাধ্যমে, রোনাজারের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এটা হলো 15 নম্বর আমল, যে গুনাহগুলো মাফ করাবো, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দেওয়া হয়, সেটি আমার নামটা যেন সেই তালিকায় যায়, সেই চেষ্টা আমরা করব প্রতিদিন। 16 নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদারকে ইফতার করানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাইআ। যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সওয়াব পেয়েছেন তারটা তিনি পাবেন, অতিরিক্ত বোনাস হিসেবে যেই লোকটা ইফতার করালো রোজাদারকে, আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। ভাইরা আমার, আমরা রমজান মাসে কেউ চাইলেও 30টার বেশি রোজা রাখতে পারবো? 30টার বেশি রোজা রাখার কোনো সুযোগ আছে? ছোট পোলাপান আছে, তারা দিনে 2-3টা করে রাখে, কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মানুষ রমজান মাসে দিনের বেলায় একটা বেশি রোজা রাখার সুযোগ আছে? 30টা বেশি আমরা রাখতে পারবো না। কিন্তু যদি আপনি চান আপনার আমল নামায় 60টা রোজার সওয়াব লেখা হবে, তাহলে সম্ভব। আর সেটা কিভাবে? আপনি 30টা রোজা নিজে রাখলেন, আর 30 দিন একজন রোজাদারকে ইফতার করালে তার রোজা রাখার সমপরিমাণ সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তাহলে আমরা রোজাদারকে ইফতার করাবো তো ইনশাআল্লাহ। আপনার আশেপাশে বহু গরিব মানুষ আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে আপনি সারা মাসের ইফতার তার বাসা কিনে পাঠিয়ে দেন। আপনি প্রতিদিন একটু ইফতার একটু প্লেটে করে পাঠিয়ে দেন। আপনি কোনো পথচারী পথে হয়তো ইফতারের সময় হয়ে গেছে, বাসায় যেতে পারে না, গাড়িতে আছে, একটু পানির বোতল একটু খেজুর কিনে তাদেরকে দিয়ে দেন। সামান্য একটু প্রচেষ্টা বিপুল পরিমাণ সওয়াব আমাদের পাওয়ার সুযোগ তৈরি হবে। এই জন্য রমজানের বিশেষ আমল হলো 16 নম্বর আমল, রমজানে রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 17 নম্বর রমজানের স্পেশাল আমল হলো যে রমজানের বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা। কারণ রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন দিয়ে রমজানকে আল্লাহ পরিচয় দিয়েছেন। রমজান মাসের মর্যাদাই হয়েছে কোরআনের কারণে। এই জন্য কোরআনের সাথে রমজানে বেশি সময় কাটাতে হবে। কোরআনের হালাকা করবেন, কোরআনের মজলিস করবেন, কোরআন শিক্ষার আসর করবেন। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে মুসল্লিরা কোরআন শুদ্ধ করবেন, বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন। কোরআন প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন। সম্ভব হলে গোটা রমজানে কমপক্ষে একটা বার কোরআন পড়ে শেষ করবেন। তারাবিতে তো শুনবেনই, এর বাইরেও কোরআন তেলাওয়াত করবেন। অনেকে আছে 11 মাস কোরআন পড়ার তৌফিক হয় না। আল্লাহর ওয়াস্তে কোরআন নাজিলের এই মাসে অন্তত কোরআনটাকে আঁকড়ে ধরেন। ও মুসলমান, কোরআন যদি আঁকড়ে না ধরেন তাহলে আপনার চেয়ে হতভাগা আর কেউ নেই। এই জন্য কোরআন নাজিল মাসে বিশেষ গুরুত্বের সাথে আমাদেরকে 17 নম্বর আমল কোরআন তেলাওয়াত করতে হবে। 18 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করার আমল। আমরা সবাই জানি, কিন্তু কোরআন রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাশুনি করতেন, এটা আমরা অনেকে জানি না। জিবরিল আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনাশুনি করতেন। তিনি জিবরিলকে শোনাতেন, জিবরিল তাকে শোনাতেন। এই জন্য রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করে আপনার স্ত্রীকে শোনান, স্ত্রী তেলাওয়াত করবে, আপনি শুনেন, আপনি অন্য কারোর সাথে এভাবে শোনাশুনি করেন। এটাও রমজান মাসের বিশেষ গুরুত্বপূর্ণ আমল। সেই সাথে কোরআন বুঝে পড়া, কোরআনের ব্যাখ্যা জানার চেষ্টা করা, অর্থ সহকারে জানার চেষ্টা করা, কোরআনের কি আছে, আল্লাহ কি বলেছেন, সেই ইলমটা অর্জন করার এক বিরাট প্রয়োজনীয় সময় মুহূর্ত হলো রমজান মাস। 18 নম্বর আমল হলো তাহলে কোরআন শোনাশুনি করা। 19 নম্বর আমল হলো সাদাকা করা, দান করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার সহধর্মিনী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই দানশীল ছিলেন। তিনি সারা বছর প্রচুর পরিমাণে দান করতেন, কিন্তু রমজান যখন শুরু হতো তখন তিনি সবচেয়ে বেশি বদান্য, সবচেয়ে বেশি দানশীল হয়ে পড়তেন। তার দানশীলতা এত বেড়ে যেত যে মুক্ত বাতাস যেরকম সব জায়গায় পৌঁছে যায়, যে জায়গায় মানুষ চায় দরজা খুলে রাখে সেখানেও যায়, কোন একটা ফাঁক ফোকর পেলে সেই জায়গায়ও মুক্ত বাতাস প্রবেশ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের দানটা এরকম ছিল যে চায় তাকেও দিতেন, যে চায় না তাকেও দিতেন। তিনি দুই হাতে দিতেন, কিন্তু যেটুকু ছিল অকাতরে তিনি দান করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বোঝা যায় রমজান মাস দানের মাস। এই জন্য নবীজি বছরের অন্য যে কোনো সময় চাইতে রমজানে বেশি বেশি দান করতেন। আপনার আত্মীয় স্বজনকে দান করেন, রক্ত সম্পর্কীয় মানুষগুলোকে দান করেন, পাড়া প্রতিবেশীর অভাবী মানুষদেরকে দান করেন, চেনা অচেনা জানা অজানা সমস্ত মানুষকে আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করা শুরু করেন। এটা রমজান মাসের গুরুত্বপূর্ণ একটা আমল। এবং 19 নম্বর আমল দান করা। 20 নম্বর আমল হলো সাহরি খেতে আমরা যখন উঠি তখন একটু তাহাজ্জুদের নামাজ পড়া, একটু দোয়া করা। এই সুযোগটা